নমস্কার, আমি ডক্টর দীপান্বিতা পাল, হোমিওপ্যাথি কনসালটেন্ট। আজ এই ভিডিওটির মাধ্যমে বলবো যাদের ইরিটেবল বাউল সিনড্রোম আছে বা আইবিএস এর সমস্যায় যারা ভুগছেন তারা কোন কোন সাধারণ জিনিস আপনারা ভুলবশতই করেন, কিন্তু সেটা থেকে বিরত আপনাদের থাকতে হবে। নাম্বার 1 হচ্ছে অবশ্যই আপনাদের মিল স্কিপ করা যাবে না। অর্থাৎ আপনারা দেখা যাচ্ছে খাবারের টাইম হয়ে যাচ্ছে তবুও আপনারা কিন্তু খাবার গ্রহণ করছেন না, অনেকটা লেট হয়ে যাচ্ছে, সেটা কিন্তু আপনাদের জন্য ক্ষতিকারক। নাম্বার 2 যেটা করবেন না, যেটা হচ্ছে আপনারা কিন্তু ফাস্ট ইটিং মানে হচ্ছে খুব তাড়াতাড়ি খেয়ে নিচ্ছেন। কোনো খাবারকে সবসময় চেষ্টা করবেন আস্তে আস্তে খাওয়ার এবং চিবিয়ে খাওয়ার, তার ফলে আপনাদের কিন্তু ডাইজেশনের কোনো প্রবলেম হবে না। তাই খাবারের সময় একটু টাইম আপনারা নেবেন। নাম্বার 3, অবশ্যই আপনাদের ডায়েট চার্টে ফলকে ইনক্লুড করবেন, কারণ এই ফলের মধ্যে যে ফাইবারটা আছে সেটা কিন্তু আপনাদের যে সমস্যাটা আছে সেটাকে কমিয়ে দেবে। এরপরে যেটা করবেন না সেটা হচ্ছে চা এবং কফি আপনারা দিনে 3 বারের বেশি খাবেন না। এবং যেটা আপনাদের অনেক সময় দেখা যায় যাদের অ্যালকোহল পান করেন তাদের কিন্তু একদমই সেটা থেকে বিরত থাকতে হবে। এছাড়াও সফট ড্রিঙ্কস বা কার্বোনেটেড যে ড্রিঙ্কসগুলো বাজারে পাওয়া যায় সেইগুলো থেকেও কিন্তু আপনাদের বিরত থাকতে হবে। আর যেটা বলবো, যে সমস্ত খাবারে নুন বেশি এবং চিনি বেশি থাকছে এবং যেগুলো প্রসেসড ফুড, বেশি তেলযুক্ত খাবার বা মশলাযুক্ত খাবার, এই সমস্ত খাবার থেকে কিন্তু আপনাদের বিরত থাকতে হবে। অকেশনালি খেলেন সেটা আলাদা ব্যাপার, কিন্তু রেগুলারলি চেষ্টা করবেন এগুলোকে অ্যাভয়েড করার। এই সমস্ত জিনিসগুলো ফলো করবেন, তাহলেই দেখবেন আস্তে আস্তে আপনাদের আইবিএস এর যে প্রবলেমগুলো আপনাদের মেনলি ডাইজেশনের হয় এবং স্টুলের ক্ষেত্রেও হতে পারে, এই সমস্ত প্রবলেমগুলো থেকে অনেকটাই রিলিফ পাবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আশা করি ভিডিওটি হেল্পফুল হবে। যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই ফলো করবেন। নমস্কার।